দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত উর্বশী নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির ভাববস্তু বা বিষয়বস্তু আলোচনা করব। প্রথমে একটু সামান্য বলে নিয়ে তারপর কবিতাটির পুঙ্খানুপুঙ্খ প্রতিটি লাইন ধরে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। চিত্রা কাব্যের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো উর্বশী। কবিতাটি পাঠ করে আমরা জানতে পারি বা বুঝতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটির মধ্যে একটি রোমান্টিক পরিবেশ সৃষ্টি করেছিলেন। কবি মনে করেছিলেন একদিকে আমাদের রূপলোকে, অন্যদিকে অপরূপ লোকে, দুই লোকেই এই উর্বশী অবস্থান করেছেন। আসলে উর্বশী যে কে সে সম্পর্কে এই কবিতায় কোনো স্পষ্ট ধারণা আমরা পাই না। এই উর্বশী ইন্দ্রের ইন্দ্রাণীও নয়, আবার বৈকুণ্ঠের লক্ষ্মীও নয়। তাহলে এই উর্বশী কে? তার কি স্বরূপ, মানে উর্বশীর কি স্বরূপ, কি লক্ষণ, কি বৈচিত্র্য, সে সম্পর্কে রবীন্দ্রনাথের কবিতার পাঠকেরা অর্থাৎ আমরা সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আবার অনেকে মনে করেছেন এই উর্বশী কি স্বর্গের নর্তকী, না দেবলোকের পানসভার সখী, সেটাও আমরা সঠিকভাবে বুঝতে পারি না। তাই অনেকে মনে করেছেন নারীর মধ্যে যে সৌন্দর্যের প্রকাশ ঘটেছে সেই সৌন্দর্যের প্রকাশই হলো উর্বশী। উর্বশী সম্পর্কে রবীন্দ্রনাথ নিজেই তো স্বীকার করেছেন যে উর্বশী আসলে কি, তার কোনো সংজ্ঞা আমরা নির্দিষ্টভাবে দিতে পারি না। কাব্যের মধ্যেই তার অর্থ আমাদের খুঁজে নিতে হবে। নারীর মধ্যে সৌন্দর্যের যে প্রকাশ তার প্রতীক হয়ে উঠেছেন এই উর্বশী। এর মধ্যে যে কেবল অ্যাবস্ট্রাক্ট সৌন্দর্যের টান আছে তা নয়। যেহেতু নারীর রূপের সৌন্দর্যকে কেন্দ্র করে এই উর্বশী গড়ে উঠেছে, তাই এই উর্বশীর মধ্যে আমরা মাতৃস্নেহেরও টান বা মাতৃস্নেহেরও পরিচয় পেয়ে থাকি। আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর এই উর্বশীকে কন্যা, মাতা, নারী কোনোভাবেই তিনি স্বীকার করেননি। তিনি বলেছেন প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যেই এই উর্বশীর অবস্থান রয়েছে। এবার আমরা এই উর্বশী কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব। প্রথমে কয়েকটি লাইন আমরা দেখে নেব। নহ মাতা নহ কন্যা, নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী, গোষ্ঠে যবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি, তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জালো সন্ধ্যা দ্বীপখানি, দ্বিধায় জড়িত পদে কম্প্র বক্ষে নম্র নেত্রপাতে, স্মিত হাস্যে নাহি চলো সলজ্জিত বাসর সজ্জাতে, স্তব্ধ অর্ধরাতে, উষার উদয় সম অনবগুণ্ঠিতা, তুমি অকুণ্ঠিতা। রবীন্দ্রনাথ প্রথমেই যখন কবিতাটি শুরু করেছেন তখন তিনি বলেছেন নহ মাতা নহ বধূ নহ কন্যা সুন্দরী রূপসী, অর্থাৎ তিনি উর্বশীকে মাতা হিসাবেও ধরেননি, কন্যা হিসাবেও ধরেননি, বধূ হিসাবেও ধরেননি এবং রূপসী হিসাবেও ধরেননি। গোষ্ঠে যখন সন্ধ্যা নামে, অর্থাৎ মাঠে যখন সন্ধ্যা নেমে আসে তখন আমরা কি দেখি? গোধূলির আলো গোটা পৃথিবীকে আলোকিত করে তোলে, মানে একটা লাল বর্ণের আলোকিত করে তোলে। তখন যেন আমাদের মনে হয় সারাদিন যে ধরণী ক্লান্ত হয়ে গেছে, সেই ক্লান্ত দেহে সোনার আঁচল যেন এই ধরণী টেনে নিয়েছে। তিনি তখন উর্বশীকে বলেছেন তুমি তো কোনো গৃহের প্রান্তে বা কোনো বাড়িতে তুমি তো সন্ধ্যা প্রদীপ জ্বালাওনি সেই সময়, কারণ সুন্দরী
নিজেই ছিল উর্বশী, মানে উর্বশী ছিল সুন্দরী। তিনি যেখানে থাকেন সেখানে কোনো আলোর প্রয়োজন হয় না, তাই তিনি সন্ধ্যা প্রদীপ সেখানে জ্বালেন না বা জ্বালায় না। তারপর কবি বলেছেন, লজ্জারত অবস্থায় তিনি যখন বাসর রাতে প্রবেশ করেন তখন তো তিনি স্মিতহাস্য হেসে সেই বাসর ঘরে প্রবেশ করেন না। কবি আরো বলেছেন, উষার উদয় সম অনবগুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা, অর্থাৎ তোমার চরিত্র তো এমন নয়, তুমি উষার মতো অনবগুণ্ঠিতা, তুমি তো অকুণ্ঠিতা। পরবর্তী কয়েকটি লাইন আমরা এবার দেখে নেব। বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশী, কবে তুমি ফুটিলে উর্বশী, আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে, ডান হাতে সুধাপাত্র বিষ ভাণ্ড লয়ে বাম করে, তরঙ্গিতে মহাসিন্ধু মহাশ্রান্ত ভুজঙ্গের মতো পড়েছিলে পদপ্রান্তে, উচ্ছ্বসিত ফোনা লক্ষ শত করি অবনত, কুন্দ শুভ্র নগ্নকান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা। কবি উর্বশীকে বৃন্তহীন কয়েকটি পুষ্পের সাথে তুলনা করেছেন, যেগুলি নিজে নিজেই প্রস্ফুটিত হয়। আর একথা বলে তিনি আবার উর্বশীকে জিজ্ঞাসা করেছেন যে তিনি কবে ফুটলেন সেই পুষ্পের মতো। তিনি আরো বলেছেন এখানে, আদিম বসন্ত প্রাতে উঠিলে মন্থিত সাগরে, অর্থাৎ যখন আদিতে সাগর মন্থন হয়েছিল, তোমরা দেখে থাকবে যে একটি সাগর মন্থন করা হয়, যার একদিকে ছিল দেবতারা, একদিকে ছিল অসুরেরা। সেই সাগর মন্থনের কথা এখানে বলা হয়েছে। তখন উর্বশী বা দেবী লক্ষ্মী সেখানে উঠেছিলেন। তার ডান হাতে ছিল একটি কলস, বাঁ হাতে ছিল একটি কলস। তার ডান হাতে ছিল অমৃতের পাত্র এবং বাঁ হাতে ছিল বিষ বা গরলের পাত্র। আসলে আমরা পুরাণ ঘেঁটে দেখেছি বা জানি এটি দেবী লক্ষ্মী উঠেছিল সাগর মন্থনের ফলে, কিন্তু কবি রবীন্দ্রনাথ এখানে সাগর মন্থনের ফলে উর্বশীকে উঠে আসার কথা বলেছেন। তিনি আরো বলেছেন, সাগর মন্থনের সময় সাগর তো উত্তাল হয়ে গিয়েছিল, সেই যে সাগরের ঢেউ, সেই সাগরের ঢেউ তোমার পায়ের কাছে, যেমন একটি নেতিয়ে পড়া সাপ শুয়ে থাকে, তেমনি সেই সাগরের ঢেউ তোমার পায়ের কাছে পড়ে গড়াচ্ছিল। উত্তাল সমুদ্রও মন্ত্রমুগ্ধ হয়ে তোমার চরণে সাপের মতো পড়েছিল। পর কবি রবীন্দ্রনাথ উর্বশীকে অনিন্দিতা বলেছেন এবং বলেছেন, ইন্দ্রদেব সহ সমস্ত দেবতাদের আশীর্বাদে তুমি কুন্দ ফুলের মতো নগ্ন দেহে তুমি সব সময় হেসেই চলেছ। পরবর্তী কয়েকটি লাইন আমরা দেখে নেই। কোনো কালে ছিল নাকি মুকুলিকা বালিকা বয়সী, হে অনন্ত যৌবনা উর্বশী, আধার পাথার তলে কার ঘরে বসিয়া একেলা, মানিক মুকতালয়ে করেছিলে শৈশবের খেলা, মণিদীপ্ত দ্বীপ কক্ষে সমুদ্রের কল্লোল সঙ্গীতে, অকলঙ্ক হাস্য মুখে প্রবাল পালঙ্কে ঘুমাইতে, কার অঙ্কটিতে, যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুটিতা। কবি সেই উর্বশীকে জিজ্ঞাসা করেছেন, কোনো কালে কি ছিল না তোমার বালিকা বয়সী, অর্থাৎ তুমি কোনো সময়ে কি তুমি বালিকা বয়সী ছিলে না। কবি উর্বশীর কাছে জানতে চেয়েছেন, আমের যেমন মুকুল কচি অবস্থা থেকে ধীরে ধীরে পক্ক অবস্থায় যায়, তেমনি সেই উর্বশীরও
ডাইরেক্ট মানে সরাসরি কি যৌবনে তিনি এসেছিলেন, নাকি তারও কচি বয়স বা তারও যে শৈশব সেই শৈশব ছিল, একথা জিজ্ঞাসা করেছেন। কবি আরো প্রশ্ন করেছেন এই উর্বশীকে যে তিনি ছোটবেলায় কারো ঘরে বসে কি মণিমুক্ত নিয়ে কখনো খেলা করেননি, বা আধার পাথার তলে তিনি কি কারো ঘরে বসে খেলা করেননি কোনো সময়, একথা জিজ্ঞাসা করেছেন। আবার কবি এই প্রশ্নও করেছেন যে উর্বশী কারো কন্যা বা শিশু রূপে কারো কোলে কি শৈশবে ঘুমিয়ে পড়েননি, বা তিনি ছোটবেলায় প্রবাল পালঙ্কে কখনো কি ঘুমিয়ে যাননি। এগুলি কবি বিভিন্নভাবে বিভিন্ন সময় উর্বশীর কাছে জানতে চেয়েছেন। আবার কবি রবীন্দ্রনাথ উর্বশীকে একথাও বলেছেন যে যখন তোমার জন্ম হলো, অর্থাৎ সমুদ্র মন্থনের সময় যখন তোমার জন্ম হলো, তুমি কি সরাসরি যৌবনে পদার্পণ করেছিলে? তুমি কি শিশু অবস্থায় কখনোই ছিলে না? অর্থাৎ সম্পূর্ণ ফুটে থাকা ফুলের মতো কি তোমার জন্ম হয়েছিল? তোমার কি কখনো কুড়ি অবস্থা ছিল না? পরবর্তী লাইনগুলো কয়েকটি আমরা দেখে নেই। যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী, হে অপূর্ব শোভনা উর্বশী। মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফলে, তোমারই কটাক্ষঘাতে ত্রিভুবন যৌবন চঞ্চল। তোমার মদির গন্ধ অন্ধ বায়ু বহে চারিভিতে, মধুমত্ত ভৃঙ্গ সম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিতে। উদ্দাম সঙ্গীতে নূপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা। আসলে কবি মনে করেছেন কি বলতো, সমগ্র বিশ্ব হলো সুন্দরের উপাসক বা সুন্দরের পূজারী। তাই তিনি মনে করেছেন যুগ যুগান্তর হতে এই উর্বশী কি বিশ্বের মানুষের প্রেয়সী হিসাবেই বিবেচিত হতো। হে অপূর্ব শোভনা উর্বশী বলে তিনি উর্বশীকে আখ্যা দিয়েছেন। এরপর তিনি মুনি ঋষিদের প্রসঙ্গ এই কবিতায় তুলে এনেছেন। আমরা দেখেছি বা তোমরাও জানো, বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষিরা কঠোর তপস্যায় মগ্ন থাকতেন। তারা এত কঠোর তপস্যা করতেন যে দেবতাদের অসুবিধার সম্মুখীন হতে হতো। তাই তখন স্বর্গ থেকে দেবতারা উর্বশীকে পাঠাতেন সেই মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করার জন্য। আর উর্বশী দেখতে এতটাই সুন্দরী ছিল যে মুনি ঋষিরাও তার পায়ের কাছে নিজেকে বিলিয়ে দিতেন। অর্থাৎ আমরা বলতে পারি মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করার জন্য একমাত্র উর্বশী যথেষ্ট। আবার উর্বশীর কটাক্ষ ঘাতে বা এই যে আর চোখে তাকানো বা চোখের ইশারাতে ত্রিভুবন যেন চঞ্চল হয়ে উঠেছে, একথা রবীন্দ্রনাথ মনে করেছেন। উর্বশীর যে গায়ের গন্ধ তিনি পেতেন বা উর্বশীর যে গায়ের গন্ধ সবাই পেতেন, তাতে যেন সবার নেশার মতো লাগে এবং তার গায়ের গন্ধ পেয়েই অন্ধ বায়ু সেও যেন তীর বেগে ছুটতে শুরু করে দেয়। আর এই উর্বশীর রূপ যৌবন গন্ধে পুরো স্বর্গবাসী, শুধু স্বর্গবাসী বললে ভুল হবে, মর্তবাসীও যেন উন্মাদ হয়ে নৃত্য গীত করতে শুরু করে দেয়। আর সমস্তটা মিলে কবির হৃদয় যেন নৃত্য গীতে বা আনন্দে বা চঞ্চলা হয়ে ওঠে, একথা তিনি মনে করেছেন। তাই কবি বলেছিলেন আকুল অঞ্চলা বিদ্যুৎ চঞ্চলা। পরবর্তী কয়েকটি লাইন আমরা দেখে নেই।
সুর সভাতলে যবে, নৃত্য করো পুলকে উল্লসী, হে বিলোল হিল্লোল উর্বশী। ছন্দে ছন্দে নাচি উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল, শস্য শীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল। তবে স্তনহার হতে নভস্থলে খসি পড়ে তারা, অকস্মাৎ পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা, নাচে রক্তধারা। দিগন্তে মেখলা তব টুটে আচম্বিতে, ওই অসম্বৃতে। কবি বলেছেন সুর সভাতলে যবে, নৃত্য করো উল্লসী। এখানে সুর সভাতলে বলতে কবি কি বুঝিয়েছেন বলতো? আসলে যেখানে দেবতারা চারদিক ধরে বসে থাকে এবং মাঝখানে একটি নাচার জায়গা থাকে, সেই নাচার জায়গাটাতেই উর্বশী নৃত্য করে, সেটি হলো সুর সভাতলা। আর সেই নাচার জায়গাটিতে নৃত্য করে আমাদের উর্বশী। আর উর্বশী যখন খুব আনন্দে সেই জায়গাটিতে নৃত্য করে, তার শরীর যেন ঢেউ খেলে ওঠে, বা বলতে পারো সমুদ্রের তরঙ্গের মতো তার শরীরে যেন ঢেউ উঠতে দেখা যায়। তখন উর্বশী ও সমুদ্রের নাচ দেখে বায়ুও পর্যন্ত নেচে ওঠে শস্যের মাথায়। এই নৃত্যের সময় উর্বশীর স্তন থেকে নাভি পর্যন্ত যেন খসে পড়ে তারা। অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে কবি রবীন্দ্রনাথ উর্বশীকে এখানে সৌন্দর্যের দেবী হিসাবে কল্পনা করেছেন। তিনি আরো বলেছেন, উর্বশীর এই নৃত্য দেখে পুরুষের বক্ষ মাঝে বা পুরুষের হৃদয়ে যেন তখন চঞ্চলা এক আনন্দের মুহূর্ত তিনি দেখতে পেয়েছেন। অর্থাৎ পুরুষেরা তাদের মন সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। ঠিক সেই সময় পুরুষের হৃদয়ে যেন রক্তের স্রোত বইতে শুরু করে দিয়েছে, এবং তিনি এই স্রোতকে বলেছিলেন রক্তধারা। আর ঠিক সেই সময় দিগন্তে মেখলা বা ওড়না খসে পড়তে দেখা যায় আচমকা। তাতে গোটা বিশ্ব যেন আলোকিত হয়ে যায়। পরবর্তী কয়েকটি লাইন আমরা এবার দেখে নেব। স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী, হে ভুবন মোহিনী উর্বশী। জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা, ত্রিলোকের হৃদি রক্তে আঁকা তব চরণ শনিমা। মুক্তবেণী বিবসনে বিকশিত বিশ্ব বাসনার অরবিন্দ, মাঝখানে পদপাদ্য রেখেছে তোমার অতি লঘুভার। অখিল মানস স্বর্গে অনন্ত রঙ্গিনী, হে স্বপ্নবাসিনী, স্বপ্ন সঙ্গিনী। তিনি বলেছেন স্বর্গের উদয়াচলে বা স্বর্গের মধ্যে তুমি উষসী, হে ভুবন মোহিনী উর্বশী। স্বর্গের মধ্যে সৌন্দর্যের দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ। জগতের অশ্রুধারে বা এই জগতের চোখের জলে তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ধুয়ে চলে যায়। এখানে তনুর তনিমা বলতে শরীরের সৌন্দর্যের কথা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এরপর কবি বলেছেন, ত্রিলোকের হৃদি রক্তে আঁকা তব চরণ শনিমা। অর্থাৎ ত্রিলোক বলতে এখানে স্বর্গ, মর্ত, পাতাল, এই তিনটি লোকের কথা বলা হয়েছে। আর এই তিনটি লোকের হৃদয়ের রক্তে আঁকা রয়েছে তোমার এই চরণগুলি। এরপর কবি বলেছেন, মুক্ত বেণী বিবসনে। অর্থাৎ বেণী মুক্ত হয়ে খুলে যেতে দেখা যায়। আর
যখন বেনিটি খুলে যায় তখন বস্ত্রহীন অবস্থায় তিনি থাকেন। আর তিনি বলেছেন এই বিশ্ব বাসনার মাঝখানে, এই ত্রিলোকে তিনি তার পা দুটি রেখেছেন পদ্মের আকারে। আর সেই কারণেই এই ত্রিভুবনের লোক তাকে স্বপ্নের মধ্যে দেখেছেন, হে সুন্দরী উর্বশী। আর রবীন্দ্রনাথ সেই কারণেই বলেছিলেন হে স্বপ্ন সঙ্গিনী। পরবর্তী কয়েকটি লাইন দেখে নিই। ওই শুনো, দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী, হে নিষ্ঠুরা বধিরা উর্বশী। আদিযুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর? অতল অকুল হতে সিক্ত কেশে উঠিবে আবার। প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে, সর্বাঙ্গে কাঁদিবে তব নিখিলের নয়ন আঘাতে। বাড়ি বিন্দুপাতে অকস্মাৎ মহামোধি, অপূর্ব সঙ্গীতে রবে তরঙ্গিতে। আমরা দেখতে পাই এখানে রবীন্দ্রনাথ বলেছেন উর্বশীকে যে দেখো, তোমার জন্য দিকে দিকে সব জনগণ কাঁদছে, তুমি কি উর্বশী বধির হয়ে গিয়েছো? তুমি কি তাদের কান্না শুনতে পাচ্ছ না? কবি প্রশ্ন রেখেছেন তার কাছে, তিনি কি আবার সেই পুরাতন যুগটিতে ফিরে যেতে পারবেন? অর্থাৎ সমুদ্র মন্থনের সময় যে দিনটি ছিল, সেই দিনটিতে তিনি কি আর ফিরে যেতে পারবেন? যখন তিনি উঠেছিলেন অকুল অতল হতে ভেজা চুলে, তিনি কি সেভাবে আবার একবার উঠে আসতে পারবেন? এমনটাই প্রশ্ন রেখেছেন কবি উর্বশীর কাছে। প্রথমে যে তনুখানি, তনু বলতে এখানে শরীরের কথা বলা হয়েছে, প্রথম যে তনুখানি দেখা দিবে সূর্যের আলোকে, সেই সৌন্দর্যকে কি সকালে আর সেভাবে সেই মর্তবাসী বলো আর দেবলোকবাসী বলো, তারা কি আর ঠিক সেইভাবেই দেখতে পাবেন? যখন তুমি উঠে আসবে তখন তোমাকে দেখে সবাই কাঁদবে। তখন তিনি বলেছেন অকস্মাৎ মহামোধি। মহামোধি বলতে এখানে সমুদ্রের কথা বলেছেন কবি রবীন্দ্রনাথ। আর যখন এই উর্বশী উঠে আসবেন তখন মহামোধি তার যে জল রয়েছে সেই জল দিয়ে বা জলের ঢেউ তুলে তিনি কাঁদবেন। পরবর্তী কয়েকটি লাইন আমরা দেখে নেই। ফিরিবে না ফিরিবে না, অস্ত গেছে সে গৌরব শশী, অস্তাচলবাসিনী উর্বশী। তাই আজি ধরাতলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে, কার চির বিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে পূর্ণিমা নিশীথে যবে 10 দিকে পূর্ণ পরিপূর্ণ হাসি। দূর স্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল করা বাঁশি, ঝরে অশ্রুরাশি। তবু আশা জাগে, তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দনে ওই অবন্ধনে। দেখো, পুরো কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ উর্বশীর ফিরে আসার স্বপ্ন দেখে থাকলেও এই স্তবকটিতে প্রথমেই আমরা দেখতে পাই তিনি যেন সেই আশা ছেড়ে দিয়েছেন, উর্বশী ফিরে আসার যে আশা, তাই তিনি বলেছেন ফিরিবে না ফিরিবে না, অস্ত গেছে যে গৌরব শশী, অস্তাচল বাসিনী উর্বশী। তিনি নিশ্চিত যে উর্বশী আর ফিরে আসবে না। যে আলোময় দিনগুলি ফিরে চলে গেছে বা যে গৌরব শশী অস্ত গিয়েছে তা আর কখনো ফিরে আসবে না, এটা কবির মনে হয়েছে। কবি যেন একটা দীর্ঘ শ্বাস শুনতে পাচ্ছে উর্বশীর
না ফিরে আসার। তাই তিনি বলেছেন, আজি বসন্তের ধরাতলে আনন্দ উচ্ছ্বাসে কার চির বিরহের দীর্ঘশ্বাস মিশে আছে। অর্থাৎ পৃথিবীতে আনন্দ উচ্ছ্বাস তো আছেই, তবুও কেমন যেন একটি দীর্ঘশ্বাস সব সময় কাজ করে চলেছে। তিনি আরও বলেছেন, পূর্ণিমার রাত্রিতে যখন 10 দিক আলোকিত হয় জ্যোৎস্নার আলোকে, 10 দিক পরিপূর্ণ হয় হাসিতে, তখন বহুদিন আগের স্মৃতি কোথা হতে যেন ব্যাকুল বাঁশি বাজাতে থাকে, আর সেই বাঁশি শুনে সবার হৃদয়ে যেন অশ্রুর ধারা বয়ে আসে। কবি রবীন্দ্রনাথ জানেন উর্বশী আর কখনো ফিরবে না, কিন্তু তবুও তিনি উর্বশীর আশার প্রতীক্ষা করতে থাকেন। তাই তাকে বলতে শোনা যায়, তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দনে। আর সেই আশা করেছেন তিনি অবন্ধনে। এখানে অবন্ধনে বলতে বন্ধনের অভাবকে বুঝিয়েছেন কবি রবীন্দ্রনাথ। তিনি আশা রেখেছেন উর্বশী আবার ফিরে আসবে। দেখো, এই পর্যন্তই ছিল কবিতাটি। এবার কবিতাটি নিয়ে আরো কয়েকটি কথা বা চিত্রা কাব্যগ্রন্থ নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। দেখো, চিত্রার উর্বশী নামক যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি সৌন্দর্যবোধের একটি আদর্শ নিদর্শন হিসাবে আমরা তুলে ধরতে পারি। কবি রবীন্দ্রনাথ সোনার তরী যে কাব্যগ্রন্থ রয়েছে, সেখানে বিশ্ব প্রকৃতির সৌন্দর্যকে তিনি নিরীক্ষণ করেছিলেন, আর সঙ্গে সঙ্গে তিনি আমাদের জীবনের অর্থ নিরূপণের চেষ্টাও করেছিলেন। 1302 বঙ্গাব্দের 23শে অগ্রহায়ণ এই কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। এই কবিতাটির মধ্যে আমরা রূপের মধ্যে অপরূপের আবির্ভাব লক্ষ্য করতে পারি। তবে রবীন্দ্রনাথ আমাদের বলেও ছিলেন, আমাদের মনে রাখতে হবে উর্বশী কে। সে ইন্দ্রের ইন্দ্রাণী নয়, বৈকুণ্ঠের লক্ষ্মী নয়, সে স্বর্গের নর্তকী, দেবলোকের অমৃত পান সভার সখী তিনি। দেবতাদের ভোগ নারীর মাংস নিয়ে কখনোই ছিল না, নারীর সৌন্দর্যকে নিয়েছিল। হোক না সেটা দেহের সৌন্দর্য, কিন্তু সেই সৌন্দর্যের পরিপূর্ণতাকেই তারা মনে ধরে রাখতেন। রবীন্দ্রনাথকে তার উর্বশী কবিতায় বলতে শোনা গেছে সৌন্দর্যের সম্পর্কে অনুভূতির কথা। রবীন্দ্রনাথ যে উর্বশীকে এখানে দেখিয়েছেন, তিনি খাঁটি পৌরাণিক উর্বশী নয়। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি পত্রে রবীন্দ্রনাথ এই সম্পর্কে বলেছিলেন, নারীর মধ্যে সৌন্দর্যের যে প্রকাশ, তাই হলো এই উর্বশী। আবার রবীন্দ্রনাথ অন্য জায়গায় বলেছিলেন, গ্যাটে যাহাকে বলে দ্য ইটারনাল ওমেন, আমি তাকে উর্বশীর মূর্তির মধ্যে প্রতিষ্ঠিত করে সবার সামনে নিয়ে এসেছি, প্রতিষ্ঠিত করে পুষ্পাঞ্জলি দিয়েছি। আসলে রবীন্দ্রনাথ উর্বশী কবিতায় সাধারণ নারীর সঙ্গে উর্বশীর পার্থক্যের রূপরেখা অঙ্কন করেছেন। সে কারো মাতা, বধূ বা কন্যা নয়, সে কেবল সুন্দরী নারী। তাই কোনো তুলসী তলায় সন্ধ্যাবেলা সে প্রদীপ জ্বালায় না, কারণ সে নিজের সৌন্দর্যেই অপরূপা।
মোট কথা, উর্বশীতে সৌন্দর্যের বাসনার পূর্ণতম প্রকাশ ঘটিয়েছেন রবীন্দ্রনাথ। হোক না কেন সে অমানবী, তবুও তো নারী রূপেরই আবরণ। আর উর্বশী কবিতায় তার একমাত্র আর্ট রবীন্দ্রনাথ দেখিয়েছেন। এই আলোচনা আজ এ পর্যন্তই। মানে উর্বশী কবিতার আলোচনা আজ এ পর্যন্তই। উর্বশী কবিতাটি কত সালে রচিত? অপশনগুলি হলো অগ্রহায়ণ 1301, অগ্রহায়ণ 1303, অগ্রহায়ণ 1302। সঠিক উত্তর অগ্রহায়ণ 1302। উর্বশী কবিতার শেষ ছত্রলেখ। অপশনগুলি হলো ওই অরক্ষণে, ওই অরন্ধনে, ওই মিলনক্ষণে। সঠিক উত্তর ওই অবন্ধনে। উর্বশী কবিতাটি কয়টি স্তবকে রচিত? অপশনগুলি হলো 8টি, 7টি, 6টি। সঠিক উত্তর 8টি। কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে কোন কবিতার অংশ? অপশনগুলি হলো উর্বশী, সিন্ধু তীরে, জীবন দেবতা। সঠিক উত্তর উর্বশী। প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে কোন কবিতার অংশ? অপশনগুলি হলো উর্বশী, সিন্ধু তীরে, চিত্রা। সঠিক উত্তর চিত্রা। আদি যুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর কোন কবিতার অংশ? অপশনগুলি হলো উর্বশী, জীবন দেবতা, চিত্রা। সঠিক উত্তর জীবন দেবতা। অকস্মাৎ পুরুষের বশে মাঝে চিত্তহারা, চিত্ত আত্মহারা কোন কবিতার অংশ? অপশনগুলি হলো উর্বশী, জীবন দেবতা, সিন্ধু তীরে। সঠিক উত্তর উর্বশী। মধুমত্ত ভৃঙ্গসম মুগ্ধ কবি ফিরে লুব্ধ চিত্তে কোন কবিতার অংশ? অপশনগুলি হলো উর্বশী, জীবন দেবতা, অন্তর্যামী। সঠিক উত্তর অন্তর্যামী। উর্বশী কবিতার দ্বিতীয় স্তবকের প্রথম লাইন কি? অপশনগুলি হলো সিন্ধু তীরে, স্বর্গ উদয় চলে মূর্তিমতি, কবে তুমি ফুটিলে উর্বশী। সঠিক উত্তর সিন্ধু তীরে। উর্বশী কবিতার প্রথম ছত্রলেখ। অপশনগুলি হলো হে নন্দনবাসিনী উর্বশী, নহকন্যা নহমাতা, নহ সুন্দরী রূপসী, নহমাতা নহকন্যা, নহবধূ সুন্দরী। সঠিক উত্তর নহমাতা নহকন্যা, নহবধূ সুন্দরী। ড্যাশ তাই আজি ধরাতলে। অপশনগুলি হলো বসন্তের, গ্রীষ্মের, শরতের। সঠিক উত্তর বসন্তের। ফিরিবে না, ফিরিবে না, অস্ত গেছে সে গৌরব শশী কোন কবিতার অংশ? অপশনগুলি হলো চিত্রা, উর্বশী, সিন্ধু তীরে। সঠিক উত্তর উর্বশী। জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তন্মিয়া কোন কবিতার অংশ? অপশনগুলি হলো চিত্রা, উর্বশী, সিন্ধু তীরে। সঠিক উত্তর উর্বশী। তোমারই কটাক্ষ ঘাতে ত্রিভুবন যৌবন চঞ্চল কোন কবিতার অংশ? অপশনগুলি হলো চিত্রা, উর্বশী, সিন্ধু তীরে। সঠিক উত্তর উর্বশী। আধার পাথার তলে কার ঘরে বসিয়া একেলা কোন কবিতার অংশ? অপশনগুলি হলো চিত্রা, উর্বশী, সিন্ধু তীরে। সঠিক উত্তর উর্বশী। পরবর্তীতে আমরা রবীন্দ্রনাথের চিত্রা কাব্যগ্রন্থের অন্য একটি কবিতা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।